দর্শক দেখুন বিশাল বড় কাকিলা মাছ আসিতেছে। কালো মানিক, কবিরাজ, গাবদারি মাছ 1 কেজি হবে, 1 কেজি। বহুত বড় বড় লাট দেখছি, যে জীবনে বেঁচে আসবো যে এ ধরনের কোনো আশা ভরসা ছিল না। বঙ্গোপসাগর থেকে মাত্র একটি বোট ঘাটে আসলো। ঘাটে আসার পরে জেলেরা কি কি কার্যক্রম করতেছে আমরা আজকে আপনাদেরকে সেগুলো দেখাবো। আরো দেখতে পারবেন ইলিশ মাছ, বিভিন্ন ফাঁসকাটা মাছ যা আমাদের বঙ্গোপসাগরে পাওয়া যায়। তো ভিডিওটি না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ও ভাই, বরফ দিয়ে কি করবেন? বরফ কি করবেন? ইলিশ মাছে দিবেন। মাছ পাইছেন? 300। সাগর থেকে জেলেরা আসার পরে প্রথম কাজ হলো কোলেস্টার থেকে মাছগুলো সুন্দর করে তুলে দেওয়া। এই জেলেরা সাগরে মিনিমাম 8 থেকে 9 দিন ফিশিং করে। তো আজকে ওনারা 8 দিন পরে আসছে সাগর থেকে। এবছর মাছ মনে লম্বা লম্বা, অনেক কোনো গা গা নাই। আড়তে বিক্রি করার জন্য মাছ নিয়ে যাবে, তাই প্রথমে কোলেস্টার থেকে ইলিশ মাছ তুলতেছে জেলেরা। খরচ উঠবো নি না, কত টাকার বাজার করে গেছেন? 5 লাখ। মাছ বিক্রি করতে পারবেন কত টাকার? 2 লাখ। তাহলে তো সব লস। লস। এই মাছগুলো 2 লাখ টাকা বিক্রি করবেন? জি। তবে তুমি দেন, পানি দেন। পানি দেন। এটা রিফে দেন। এটা দেন, আমি দেন। লরি করে দিন, লরি করে দিন। বরফ দেখা লাগবে, বরফ বরফ না লাগে। খালি মাছ তুলে না লাগে। ধর এই ধর। সাগরে 8 দিন আছিলাম। ভয়ঙ্কর কিছু দেখছেন? লাট তুফান হয়েছিল? বহুত বড় বড় লাট দেখছি, যে জীবনে বেঁচে আসবো যে এ ধরনের কোনো আশা ভরসা ছিল না। উপরে আসমান, নিচে পানি, এছাড়া আর কিছু দেখিনি। আর এক এক লাট দেখছি যে একবার উঠা আকাশে আর পাতালে উঠা আর নামাইতেছে। ভাত খাইছেন নি? কি দিয়ে খাইছেন? ইলিশ মাছ। আপনারা তো শুধু ইলিশ মাছ দিয়ে ভাত খান নাকি? অন্যান্য মাছ খান না? খাই না। সাগরে ইলিশ মাছ ছাড়া কি মাছ পাওয়া যায়? এই সাগরে ইলিশ মাছ পাওয়া যায়, সান্দা মাছ পাওয়া যায়, রুটি সান্দা পাওয়া যায়, মাছটা মাছ পাওয়া যায়, বোম পাওয়া যায়। তো শুধু ইলিশ মাছে খান নাকি অন্যান্য মাছ খাইছেন? অন্য বোম টোম খাই আর কি। আজকে ইলিশ মাছ খাইছেন? আজকে ইলিশ মাছ খাই। এগুলো ইলিশ মাছ, সাগরের ইলিশ। নদীর ইলিশ যেমন চকচকা হয়, সাগরের ইলিশ একটু লাল থাকে। 5 থেকে 7 দিন সাগরে ফিশিং করার পরে এই মাছগুলো আমাদের হাতে আসে আর কি। তো বঙ্গবীজ থেকে নিতে পারবেন এমন সুস্বাদু মাছ। এগুলো কত কত গ্রাম হবে মাছ? এক একটা সাইজ 800, 700, 500 গ্রাম থেকে শুরু করে 800 গ্রামের ভিতরে থাকবে। জি, জি। ছোট বড় এভারেজে বিক্রি করতেছেন? জি। আপনি কি এই বোটের মাঝি? মাঝি।
আপনার নাম কি? শফিক মাঝি। এটা আমার নানা হয় সম্পর্কে, উনি শফিক মাঝি, তার নিজের বোর্ডের মাঝি। সাইজ ভালো আছে, ভালো আছে মোটামুটি। মাছও গোলগাল হয়েছে না? ছোট বড় যাচাই করতেছে, এগুলা বাজারে নিবে। এখানে 3 গ্রেড হয়, ছোট বড় মাঝারি, তারপরে আবার কাটাছিরা রয়েছে, ফুলা রয়েছে। ফুলাগুলা ওগুলা নষ্ট মাছ বলা হয় আর কি। কতদিন পরে গোসল করতেছেন? 8 দিন। সাগরে গোসল করা যায় না? সাগরে গোসল করা যায় না, এখানে নুনা পানি তো, নুনা পানিতে গোসল করা যায় না। আর এনে মিষ্টি পানি দিয়ে গোসল করতে হয়। আজকে কি বাড়িতে যাবেন? আজকে সবাই বাড়িতে যাবে। মাছ নেবেন না? মাছ নিব। আপনাদের এই নৌকাতে কতজন থাকে? 22 জন। 22 জন থাকে। হ্যাঁ। শান্তি শান্তি লাগে, শান্তি লাগে। গোসল করলে তো শান্তি লাগে। লাগবে, গোসল লাগে। নদীর পানিতে গোসল করতে ভালো লাগে নাকি? হ্যাঁ, নদীর পানি তো বাড়া যাওয়ার পানি, এখানে তো গোসল করা যায়। পরিষ্কার পানি। পরিষ্কার পানি। নদীর পানি খাইছেন? খাইছি না, নদীর পানি তো আমরা এখনো খাই। এখনো নদীর পানি খান? হ্যাঁ। এগুলা কাটাছিরা মাছ না? এগুলা কিভাবে কাটছে? পোটকা খেয়ে ফেলছে। পোটকা বলতে ফফার ফিশ বলে আর কি, যেটা গোল্লা হয় বড়। দর্শক দেখুন, এগুলা সাগরে জাল যখন ফেলানো ছিল, পোটকা খেয়ে ফেলছে। কোনোটা চোখ খাইছে, কোনোটা লেজ খাইছে, আবার কোনোটা টানতে টানতে নরম হয়ে গেছে। তো এগুলাকে পচা মাছ বলা হয়। বালাটার থেকে এটা একটু দাম কমে বিক্রি হয়। দেখুন, এটা কিন্তু সুস্বাদু, যারা ভুনা করে খায় আর কি। ভুনার জন্য এই মাছগুলো খুবই সুস্বাদু হয়। শাক পাতা দিয়ে খাওয়া যায় নাকি? 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। গাবদারি মাছ 1 কেজি হবে, 1 কেজি। যদি ভালো থাকতো কত টাকা বিক্রি হইতো? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকলে 4000 টাকা বিক্রি হইতো। এখন তো মনে হয় যে 500 টাকাও বিক্রি হবে না। মানে হ্যাঁ, আপনাদের জালের থেকে খাই ফেলে। দর্শক, এগুলো আমাদের বাংলাদেশের হচ্ছে একটা সোনালী সম্পদ, ইলিশ মাছ। প্রতি বছর সিজনে পাওয়া যায়, তারপরে কোথায় চলে যায় বলা যায় না। রূপালী ইলিশ বলে আর কি। এটা কি মাছ? জামাই মাছ। অন্য কোনো নাম নাই? এই যে যেখান থেকে মাছ বের করতেছে, এটা কোলেস্টার। এখানে বরফ, মাছ, বিভিন্ন জিনিসও রাখা হয়। তো বোর্ডের ভিতরে 3টা থেকে 4টা কোলেস্টার হয়ে থাকে। দর্শক, এগুলো ফাঁস কাটা বলে। এটা কালো চান্দা।
দেখুন এটা আমাদের বঙ্গোপসাগরের কালো চান্দা। এটাকে আপনারা কি নামে ডাকেন? কালো চান্দা, গোরা চান্দা। কালো চান্দা, গোরা চান্দা বলে। এটা কি মাছ? দর্শক দেখুন বিশাল বড়, আমার নানার থেকেও লম্বা। ওই নানার কাছে নেন তো। বিশাল বড় কাকিলা মাছ। এটা খেতে কেমন? দর্শক বিভিন্ন কালারের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন নামের মাছ উঠতেছে। এটা কি মাছ? এটা এটা সামুদ্রিক কই মাছ। এটা কি মাছ কাকা? এটা কি মাছ? কবিরাজ না, সাগরের কই মাছ। দর্শক এটা সাগরের কই মাছ বা কালো কোরাল, আমরা যারা শহরে রয়েছে এটা কালো কোরাল নামে পরিচিত। দর্শক ইলিশ মাছ উঠানো শেষ হয়ে গেছে। পুরোর কোলিস্টারের মধ্যে মাছ থাকে, বরফ দিয়ে রাখা হয়। কালো চান্দা। আপনারা আমাদের বঙ্গ অফিস থেকে এই সুস্বাদু মাছগুলো নিতে পারবেন অগ্রিম কোনো টাকা ছাড়া। আপনার বাসায় যাবে, দেখে পছন্দ হলে তারপরে টাকা দিবেন। সাদা চান্দা রয়েছে, উঠবে আস্তে আস্তে কোলিস্টারের ভিতর থেকে। এটা কি মাছ? এটা ফোস হয়ে গেছে, এটা ফেলে দিছে, ফেলে দিছে। সাগর থেকে নিয়ে এসে, বিশাল বড় কালো রূপসাদা। কত কেজি হবে? 1 কেজি হবে। আপনারা তো ছোট ছোট ইলিশ মাছ ধরছেন, এগুলা এগুলা কি মাছ? একটু ধরে দেখেন তো, হাতে নেন তো। অনেকে মনে করবে এগুলা ছোট মাছ, এগুলা ছোট ইলিশ না, এগুলো শর্টফুটি। এগুলো এই সাইজে হয়ে থাকে। আসিতেছে কালো মানিক, কবিরাজ। এটা আমার নানা গিফট করবে নাকি? একজনকে গিফট করবে। শুধু বিক্রি করে না, মাঝে মধ্যে মানুষকে গিফট করা হয় এখান থেকে। দর্শক মাছ রয়েছে, বিভিন্ন পদের মাছ। তো এখানে মাইটা মাছ রয়েছে, কিং ম্যাকারেল। এই মাইটা মাছ নেন তো একটা হাতে। কিং ম্যাকারেল বলে এটাকে শুদ্ধ ভাষায়। কেন মাথা খাইছে কে? এটা পোটটা খেয়ে লেছে, পোট খায়। এটা তো গোড়া আছে। এটা কিং ম্যাকারেল বা সুরমা মাইটা। সাগরের সবচেয়ে মাইটা মাছের ভিতরে সুস্বাদু মাছ এটা। বাজি করে রান্না করলে গরুর গোস্ত ফেল। এখন কলেস্টার থেকে মাছ বের করা হচ্ছে। মাছ এখন শেষ পর্যায়ে, মাছ শেষ। না না, হাঙ্গর মাছটা খাইছেন নি? মামা এগুলো কি আরতে নিবেন? হ্যাঁ, এগুলো আরতে নেবো। রামগতি বাজারে। এই টিভি সাগরে কত বড় মাছ খাইছেন? বড় বড় মাছ খাইছে। এটা কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ 3 কেজি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। মাঝে মধ্যে মনে হয় পাওয়া যায়। মাছ ট্রাই করা শেষ। বোট থেকে মাছ উঠানোর পরে মাছ গ্রেড করা হয় ছোট বড়। তো এখন আরতে নিয়ে যাওয়া হচ্ছে। নিচে লেবার রয়েছে। রামগতিতে এইভাবে মাছ নামানো হয়।
পারবেন নি ভাই, পারবেন নি? এক ক্যারেটে কত কেজি মাছ থাকে? এক মন মাছ রয়েছে এখন, 40 কেজি। চল্লিশ কেজি করে 80 কেজি নিচ্ছেন উনি। আরে হয় না কারাত কেন নেই এনে ধরে না আছে এখানে দুইটা যায় এগুলো ইলিশ মাছ। আছে আছে কেউ কোন নাই ও বুঝা দিব তো ওরা আছে পারতেন না ও বিজনে আছে ও বিজনে যাইছে ও তো বিজনে ওই দর্শক, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই বঙ্গ অফিস থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা মাছ নিতে পারবেন। কোলেস্টারের ভিতরে ছিলেন? জি ভাই। কেমন ঠান্ডা কেমন? এতে বহুত ঠান্ডা আছে মোটামুটি, মানে আমার কোলেস্টারের ভিতরে তো বরফ থাকে নাকি? হ্যাঁ বরফ থাকে। তাহলে একটু ঠান্ডা হওয়ার কথা। ঠান্ডা অবশ্য বরফে বরফ তো নিয়ে ঠান্ডা। আর আছে না আর একটা না আমি নিব আনালে মাছ রাখছেন? মাছ পাই না হিসেবে রাখেন এখানে। বাজার উঠবে না? না বাজার উঠবে না। বাড়িতে ভাবি কিছু বলবে না তাইলে? কি বলবো, মাছ পাইলে না রাখতে, মাছ পাই না আর বলবো কি? খালি হাতে যাবেন? বাচ্চাদের জন্য মাছ নেওয়া যাইতে পারে নাই? না, খালি হাতে যাবে। ওনারা জেলে, কিন্তু বাড়িতে মাছ খাওয়াইতে পারে না। এই টিপে গত টিপে তো খাওয়াইছেন আল্লাহ। হ্যাঁ গত টিপে খাওয়াইছি। কত পিস দিছিল? গত টিপে 6-7 টাকা করে নিয়েছিল। মোটামুটি 5,000 টাকার কাছাকাছি মাছ বাড়িতে নিছেন। হ্যাঁ নিয়েছি। আলহামদুলিল্লাহ। তো এই টিপে মাছ বাজার আসতে না, বাজার আসতে তাহলে খাওয়ার জন্য সবাইকে মাছ। এখন বাজার খরচ নাই, এই জন্য কোম্পানি মাছ নিষেধ করছে আর কি। কোম্পানি বলছিল, আমরাই রাখি না। যাক, জেলেরা মোটামুটি অ্যাক্টিভ রয়েছেন। দর্শক, মাছ নিয়ে গেছে বাজারে, তো তারা এখন যে জালগুলো সাগরে ছিঁড়ে গেছে নাকি, ভাঙ্গা হয়েছে না? এটাকে ভাঙ্গা বলে? এই ভাঙ্গা ঠিক করে, এটা জেলেদের বাসা আর কি। আমরা শুদ্ধ ভাষা বলতে গেলে সাগরে জাল ফালানোর পরে বিভিন্ন ওয়েতে ছিঁড়ে গেছে আর কি। তো তারা এখন এই জালগুলা মেরামত করে রেখে যাবে, যেন আবার সাগরে যাইতে এটা মেরামত করা না লাগে নাকি, আগে ভাগে রেডি। হ্যাঁ ঠিক আছে। দেখুন এই যে সিরা জাল, এই জালের নাম কি ভাইজান? লাল জাল। লাল জাল। কত বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় এখানে? 3 কেজি পর্যন্ত পাওয়া যায় সর্বোচ্চ। হ্যাঁ। এই ভাসাঙ্গুল, এই যে দেখুন, পাঁচ আঙ্গুল। ওনার 4টি আঙ্গুল ঢুকছে, এখনো আরেকটি আঙ্গুল ঢুকতে পারবে, এই হিসাবে বলে আর কি 5 আঙ্গুল্লা জাল। এগুলা কট জাল, লাইলন সুতা। দেখুন কাকা, এই পর্যন্ত কত টিপ দিচ্ছেন? 3টি। 3 টিপে মাছ পাইছেন কেমন? ওদের দিচ্ছি জন্য 13 লাখ। পরের টিপে? টিপে 5 লাখ 80,000। এই টিপে কত বেচতে পারবেন? টিপে জন্য না আছে কো দিতাম না। এখন বাজারে মাছ নিছে, বিক্রি করে আসার পরে টাকা দিবে নাকি? বেশি আবার 800 টাকা দিবে। তিনি আপনি কত টাকা পাইতে পারেন এই টিপে? আয় তো না 1000 দিকে মারি। 1,000-2,000 টাকা পাবেন কত দিনে? 8 দিনে। 8 দিন সাগরে ছিলেন, খানা দানার টাকা তো দিতে হয় নাই? খানা দানা দাম 16 না। সবার উপর থেকে যায়। সবাই ভর্তি। দর্শক, খানা দানার টাকা দেওয়া লাগে নাই, এই 8 দিন ছিল, মনে হয় 2 থেকে 3,000 টাকা পাবে। তাদের কিন্তু ফ্যামিলির সদস্য কতজন? আপনার ফ্যামিলির সদস্য কতজন? আমার 3,000 জন্য পাই 500 জন। 5-6 জন রয়েছে। আপনার উপরে তো নির্ভর নাকি অন্য কেউ কামে করতেছে? আমার জন্য আর কি আছে না। এ হলো জেলে, এরা কিন্তু সাগরের জেলে, মেঘনা নদী না, সরাসরি সাগরে যায়, বড় বোট। আসেন দিগা। প্রথমে এই জালগুলো তো মেশিনে বোনা থাকে, মেশিন। তারপর নতুন আনার পরে সাগরে ফালানোর পরে ছিললে ওইটা আপনারা মেরামত করেন। আমরা মেরা রাখছি। এ তোল আসেনি এ তোল উঠা যায় কিনা দেখেন দেখ
নানা কি অবস্থা? নানির কি খবর? নানির সাথে কথা হয়েছে? কথা হয়েছে। সবাই সাগর থেকে আসার পরে কাপড় চোপড় সবগুলো ধুয়ে দিছে, গা গোসল ধুয়ে ফেলছে। সাগরে গোসল করা যায় না, সাগরে তো গোসল করা যায় না নাকি? সাগরে লবণ পানি, সেজন্য গোসল করা হয় না। গোসল করে মিষ্টি পানি হলে তো করা যায়। বর্ষাকালে তো পানি মিষ্টি হওয়ার কথা। মিষ্টি হয় নামার তো মিষ্টি পানি হয়, এই উপরে মনে করেন কিছু মিষ্টি পানি খাওয়া যায়, পানি পিতাও গোসল করা যায় না। সেজন্য কাছারে আসলে গোসল করা হয়। তাছাড়া আসলে গোসল করা হয় না না, ভাত খাওয়া শেষ, রান্না বাড়া আর হবে না আজকে? বাড়িতে যাবেন? না। ওই যে ডেলিভারি গেছে তো এখন ধুয়ে সবকিছু রেডি করে রেখে বাড়িতে চলে যাবে। আমি আজকে আপনাদেরকে রান্নার ভিডিও দেখাইতে পারলাম না, ওনারা আগে খেয়ে ফেলছে, সাগর থেকে আসতে আসতে খাওয়া শেষ হয়ে গেছে। যেহেতু বাড়ির কাছে তো তারা চলে যাবে।